প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। আজ আমরা গ্রামারের খুব সহজ একটি টপিকস নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আমাদের এই টপিক্সে চলে যাই। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তা হলো দ্য ইউজ অফ অক্সিলারি ভার্বস। আমরা অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আমরা জানি। আজ আমরা কেবল অক্সিলারি ভার্বসের ব্যবহার সম্পর্কে আমরা জানব। তো বিভাগ হলো একটি অক্সিলারি ভার্বস। বিভাগ কোনগুলো ছিল আমরা জানি, এম ইজ আর ওয়াজ ওয়ার। তো আমরা আবার লিখলাম যে তার অ্যাফার্মেটিভ ফর্ম অর্থাৎ হাবোধক যে অংশ বিভার্বে সেটা হলো এম ইজ আর ওয়াজ ওয়ার, এবং নেগেটিভ ফর্ম নাবোধক যে অংশ বা নাবোধক যে ভাগ সেটা হলো এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট। এই বিভাগ সবসময় কন্টিনিউয়াস টেন্স অথবা প্রগ্রেসিভ সেন্টেন্সে ব্যবহার হয়। তো আমরা দেখতে পাচ্ছি বোর্ডে লেখা আছে যে যখন বিভাগ কন্টিনিউয়াস টেন্স বা প্রগ্রেসিভ সেন্টেন্সে ব্যবহার হবে তখন সাবজেক্টের পরেই এই বিভাগ থাকবে এবং তারপর হবে ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো আমরা প্রথমে দেখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট হবে, সাবজেক্টের পর হবে এম ইজ আর। এই এম ইজ আর হলো বিভার্বের প্রেজেন্ট ফর্ম, এম ইজ আর, এবং তারপর ভার্বের সাথে আইএনজি। আমরা তিনটা উদাহরণ আমরা লিখলাম। আই এম ইটিং রাইস, হি ইজ গোয়িং টু মার্কেট, দে আর প্লেইং ফুটবল। প্রথম উদাহরণটা আমরা একটু খেয়াল করি। আই এম ইটিং রাইস, এই বাক্যটা হাবোধক। যদি আমরা এটাকে নাবোধক যদি বানাতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আই এম নট ইটিং রাইস। আই এম নট ইটিং রাইস যখন আমরা লিখবো তখন সেটা হয়ে যাবে নাবোধক। আবার এখানে আমরা কন্ট্রাক্টেড ফর্ম আমরা ইউজ করতে পারি। আই এম কে আমরা একসাথে আমরা যুক্ত করতে পারি। কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত আকার, আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি আই অ্যাপোস্ট্রফ এম, তারপর নট, তাহলে আই এম নট ইটিং রাইস। এইভাবে আমরা নাবোধক বানাতে পারি। দ্বিতীয় বাক্য আমরা লিখেছি হি ইজ গোয়িং টু মার্কেট। হি ইজ গোয়িং টু মার্কেট, এটাকে যদি আমরা নাবোধক বানাতে চাই তাহলে হি ইজ নট গোয়িং টু মার্কেট, এইভাবে আমরা লিখতে পারি হি ইজ নট গোয়িং টু মার্কেট। আমরা এখানে সাবজেক্ট এবং ভার্বের আমরা কন্ট্রাক্টেড ফর্ম বানাতে পারি। যেমন হির পরে আমরা অ্যাপোস্ট্রফ এস লিখতে পারি, তাহলে হি ইজ নট গোয়িং টু মার্কেট। আবার আমরা ভার্বের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম আমরা লিখতে পারি। যেমন ইজ নট ছিল, এখানে ছিল ইজ নট, এই ইজ নটকে আমরা বলতে পারি ইজ অন। আমরা এখানে লিখতে পারি ইজ অন, তাহলে হি ইজ অন গোয়িং টু মার্কেট। এভাবে আমরা এটাকে নেগেটিভ আমরা বানাতে পারি। পরে 3 নম্বর উদাহরণ ছিল দে আর প্লেইং ফুটবল। আমরা ইচ্ছা করলে এটাকে নাবোধক বানাতে পারি। আমরা বলতে পারি দে আর নট প্লেইং ফুটবল, দে আর নট প্লেইং ফুটবল। আমরা সাবজেক্ট ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম লিখতে পারি দে অ্যাপোস্ট্রফ আর ই, দে আর নট প্লেইং ফুটবল। আমরা ভার্ব এবং নটের আমরা কন্ট্রাক্টেড ফর্ম লিখতে পারি আরএন্ট, দে আরএন্ট প্লেইং ফুটবল। তাহলে আমরা বি ভার্বের যে প্রেজেন্ট ফর্ম ছিল এম ইজ আর, তাদের অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ যে ফর্ম তা আমরা দেখে নিলাম। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা লিখব সাবজেক্ট তারপরে এম ইজ আর এর পরিবর্তে হবে ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার হবে, তারপর ভার্ব প্লাস আইএনজি। আমরা দুইটি উদাহরণ দেখি। একটি উদাহরণ শি ওয়াজ রিডিং দ্য বুক, শি ওয়াজ রিডিং দ্য বুক। এখন আমরা যদি এটাকে নেগেটিভ বানাতে চাই তাহলে আমরা বলতে পারি শি ওয়াজ নট, she was not reading the book। আবার আমরা এই was not এর আমরা কন্ট্রাক্টেড ফর্ম লিখতে পারি was on, she was on reading the book। আমরা আরেকটা উদাহরণ দেখি you are drawing the picture,
you are drawing the picture. তো আমরা যদি এটাকে নেগেটিভ বানাতে চাই তাহলে you are not drawing the picture. আমরা are not এর যদি কন্ট্রাক্টেড ফর্ম করি you aren't drawing the picture. তোমরা এই কন্ট্রাক্টেড ফর্ম, ভার্বের কন্ট্রাক্টেড ফর্মগুলো এবং সাবজেক্ট ভার্বের যে কন্ট্রাক্টেড ফর্ম হয়, নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হয়, আশা করি তোমাদের সেই সব বিষয়ে ধারণা আছে। যদি ধারণা তোমাদের নাও থাকে তোমরা কোনো টেনশন করবে না। আমি হয়তো আমার কোনো একটি ক্লাসে এই কন্ট্রাক্টেড ফর্ম বা কন্ট্রাকশন নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখলাম, এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে shall be অথবা will be তারপর ভার্ব প্লাস আইএনজি থাকবে। সাবজেক্টের পরে shall be অথবা will be, এই বি হলো বি ভার্ব, এই বি ভার্বটা থাকবে এবং তারপর হবে ভার্বের সাথে আইএনজি। এবার আমরা একটু উদাহরণ দেখব। আমরা এবারেও দুইটি উদাহরণ দেখার আমরা চেষ্টা করব। I shall be waiting for you. I shall be waiting for you. এখন আমরা যদি এটাকে নেগেটিভ বানাতে চাই তাহলে আমরা বলতে পারি I shall not be waiting for you. I shall not be waiting for you. আমরা যদি shall not এর কন্ট্রাক্টেড ফর্ম যদি লিখি তাহলে হবে I shan't be waiting for you. আমরা দ্বিতীয় উদাহরণ দেখি। He will be watching the movie. He will be watching the movie. এখন আমরা যদি এটাকে আমরা নেগেটিভ বানাতে চাই তাহলে will এর পরিবর্তে আমরা বলবো will not. He will not be watching the movie. আমরা will not কে আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখতে পারি won't. will not এর কন্ট্রাক্টেড ফর্ম হলো won't, WONT, তাহলে won't. He won't be watching the movie. এখন এই আমরা দেখলাম যে বিভাগ কন্টিনিউয়াস টেন্স অথবা প্রোগ্রেসিভ সেন্টেন্সগুলোতে ব্যবহার হচ্ছে। এবার আমরা দেখব যে এই বিভাগগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সও ব্যবহার হয়। তো আমরা একটু ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখি তাদের ব্যবহার। যখন বিভাগ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হবে তখন শুরুতে এই বিভাগগুলো বসবে। তাহলে শুরুতে আমরা লিখব বিভাগ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরুতে বিভাগগুলো হবে, তারপর সাবজেক্ট হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। এই সেন্টেন্সগুলো হা বোধক এবং না বোধক উভয়ই হতে পারে। তো আমরা এখন উদাহরণগুলো দেখি। উদাহরণগুলো দেখলেই আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি কয়েকটি উদাহরণ আমি লিখব। Am I eating rice? Am I eating rice? এটা হলো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা হা বোধক বাক্যে আছে। আমরা যদি এটাকে না বোধক বানাতে চাই আমরা লিখতে পারি Am I not eating rice? এখানে আমরা নট লিখলেই হয়ে যাবে।
am I not eating rice? দ্বিতীয় একটি উদাহরণ লিখছি, is he going to market? is he going to market? আমরা এটাকে যদি নেগেটিভ করতে চাই, আমরা is এর সাথে আমরা নট লিখতে পারি। is এর সাথে নট, is এবং নট যদি আমরা একসাথে লিখে তাহলে হয় is on। তাহলে শুরুতে আমরা লিখতে পারি is on। যদি এটাকে আমরা নেগেটিভ ফর্মে আমরা নিতে চাই তাহলে এটা হবে is on। তাহলে is on he going to market? তারপরে are they playing football? are they playing football? যদি এটাকে আমরা নেগেটিভে নিতে চাই তাহলে আমরা লিখবো aren't। aren't আর এর সাথে অ্যাপোস্ট্রফ n লিখে অ্যাপোস্ট্রফ t, আর এর সাথে n অ্যাপোস্ট্রফ t, aren't they playing football? পরে উদাহরণ, was she reading the book? was she reading the book? was এর সাথে যদি আমরা নট যুক্ত করি তাহলে হবে was on। was এর সাথে নট যুক্ত করলে হবে was on। wasn't she reading the book? তারপর আমরা লিখবো were you doing the picture? were you doing the picture? were এর যদি নেগেটিভ ফর্ম লিখতে চাই, were এর সাথে নট weren't, were এর সাথে হবে weren't, n অ্যাপোস্ট্রফ t লিখবো, তাহলে weren't you doing the picture? পরে উদাহরণ, shall I be waiting for you? shall I be waiting for you? shall এর সাথে যদি নট যুক্ত করি তাহলে হবে শান। shall এর সাথে নট যুক্ত করলে হবে শান। shan't I be waiting for you? পরে আরেকটি উদাহরণ আমরা দেখব, will he be watching the movie? will he be watching the movie? আমরা will এর সাথে নট যুক্ত করব, will এর সাথে নট যুক্ত করলে হবে won't। তাহলে won't he be watching the movie? তাহলে এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্বগুলো আমরা ব্যবহার করতে পারি। তোমাদের কারো যদি লেখা বুঝতে অসুবিধা হয়, আমি এগুলো লিখে এনেছি, আমি তোমাদের জন্য আমি ক্যামেরায় ধরছি, আশা করি একটু স্পষ্টভাবে তোমরা দেখতে পাবে। তো আমরা এত সময় বি ভার্বের আমরা দুইটা অংশ দেখলাম এবং আরেকটা অংশ আমরা এবার দেখব, এটা হলো প্যাসিভ ফর্ম হিসাবে বি ভার্ব ব্যবহার হয়। প্যাসিভ ফর্ম হিসাবেও বি ভার্বের ব্যবহার রয়েছে। প্যাসিভ ফর্ম হিসেবে যখন বি ভার্ব ব্যবহার, তখন সাবজেক্টের পরেই এই বি ভার্ব বসে এবং তারপর বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্টের পরে বি ভার্ব এবং তারপরে বসবে পাস্ট পার্টিসিপল। এই প্যাসিভ ফর্ম হিসাবে বি ভার্বের আমরা তিনটি টেন্সই আমরা তার ব্যবহার আমরা দেখতে পাবো। তো প্রথমে আমরা প্রেজেন্ট প্যাসিভ টেন্স,
প্রেজেন্ট পেসিভ হিসাবে বি ভার্বে আমরা ব্যবহার দেখব প্রেজেন্ট পেসিভ। প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে এম ইজ আর, তারপর হবে ভার্বে পাস্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পেসিভে ঘটনাটা সাবজেক্টের পরেই এম ইজ আর হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমরা এই বি ভার্বকে আমরা এখানে হ্যাঁ বোধক অথবা না বোধক দুইটাতেই আমরা রূপান্তর করতে পারবো। তো আমরা তিনটি উদাহরণ দেখব। প্রথমে লিখছি একটি উদাহরণ, আই অ্যাম নোন টু ইউ। আই অ্যাম নোন টু ইউ। এখন আমরা যদি এটাকে নেগেটিভে নিতে চাই আমরা বলতে পারি আই অ্যাম নট নোন টু ইউ। আমরা সাবজেক্ট এবং ভার্বের আমরা কন্ট্রাক্টেড ফর্ম আমরা করতে পারি। সাবজেক্ট এবং এই ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম যদি আমরা লিখি হবে আই অ্যাম, তারপরে নট নোন টু ইউ। এখন আমরা ইচ্ছা করলে আমরা এটাকে আবার ইন্টারোগেটিভ আমরা বানাতে পারি। এমটাকে যদি আমরা শুরুতে নিয়ে যাই, এই এমটাকে যেমন এই যে উপরে যে লাইনটা ছিল আই অ্যাম নোন টু ইউ, আই এম নোন টু ইউ, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভে নিতে আমরা এমটাকে সামনে নিতে পারি ইচ্ছা করলে, এম আই নোন টু ইউ, প্রশ্নবোধক চিহ্ন। আবার এটাকে যদি আমরা নেগেটিভ বানাতে চাই, এম আই নট নোন টু ইউ, আমরা এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় উদাহরণ আমরা দেখি। দ্বিতীয় উদাহরণ আমরা দেখার চেষ্টা করি। ইংলিশ ইজ নট স্পোকেন অল ওভার দ্য কান্ট্রি। English is not spoken all over the country. তো আমরা এটা না বোধকে আমরা লিখলাম। তো আমরা যদি ইচ্ছা করি তো আমরা এটাকে হা বোধকে আমরা লিখতে পারি। আমরা হা বোধকে লিখলে আমরা নটটা বাদ দিলেই হবে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য কান্ট্রি। আবার না বোধকে আমরা লিখলাম কি ইংলিশ ইজ নট স্পোকেন অল ওভার দ্য কান্ট্রি। আমরা ইচ্ছা করলে এটাকে কন্ট্রাক্টেড ফর্ম বানাতে পারি, ইংলিশ ইজ অন, ইংলিশ ইজ অন স্পোকেন অল ওভার দ্য কান্ট্রি। আমরা ইচ্ছা করলে ইজনটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। সামনে যদি নিয়ে আসি তাহলে হবে ইজ অন ইংলিশ স্পোকেন অল ওভার দ্য কান্ট্রি। আমরা ইচ্ছা করলে এটাকে হা বোধকে লিখতে পারি, ইজ ইংলিশ স্পোকেন অল ওভার দ্য কান্ট্রি। এভাবে আমরা লিখতে পারি। আমরা তৃতীয় আরেকটি উদাহরণ দেখি। Canals are dug by them. Canals are dug by them. আমরা না বোধকে বলতে পারি are not. Canals are not dug by them. আমরা are not এর কন্ট্রাক্টেড ফর্ম আমরা লিখতে পারি aren't. Canals aren't dug by them. আমরা এটাকে ইন্টারোগেটিভ বানাতে পারি, আরেনটাকে আমরা শুরুতে নিয়ে আসতে পারি, আরেন্ট ক্যানেলস ডাগ বাই দেম। আমরা ইচ্ছা করলে এটাকে হাবোধক বানাতে পারি, আমরা এই নটটা তুলে দিলেই এটা হাবোধক হয়ে যায়, আর ক্যানেলস ডাগ বাই দেম। যখন আমরা ইন্টারোগেটিভ বলবো তখন প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে ইউজ করতে হবে। আগের সেন্টেন্স যেটাতে আমি আরেন লিখেছিলাম সেখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, আরেন্ট ক্যানেলস ডাগ বাই দেম প্রশ্নবোধক চিহ্ন হবে, আর ক্যানেলস ডাগ বাই দেম প্রশ্নবোধক চিহ্ন হবে। একবার হা বোধকে প্রশ্ন করা হয়েছে আর একবার না বোধকে প্রশ্ন করা হয়েছে। তা এই আর ক্যানেলস ডাগ বাই দেম খালগুলোকে তাদের দ্বারা খনন করা হয়, আর আরেন্ট যখন বলবো আরেন্ট ক্যানেলস ডাগ বাই দেম খালগুলোকে তাদের মাধ্যমে খনন করা হয় না। এইভাবে আমাদের প্রশ্নগুলো আসবে। তো আমরা প্রেজেন্ট পেসিভ দেখলাম, এবার আমরা পাস্ট পেসিভ দেখব। পাস্ট পেসিভ
পাস্ট পার্টিসিপের সাবজেক্ট হবে এম ইজ আর এর পরিবর্তে হবে ওয়াজ ওয়ার, ওয়াজ অথবা ওয়ার হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানেও সেম কথা, আমরা হাবুদকেও লিখতে পারবো উদাহরণগুলো, আবার আমরা না বুদকেও লিখতে পারবো। তো আমরা এখানে দুইটি উদাহরণ দেখব। অ্যান অ্যাপল ওয়াজ ইটেন বাই হার, অ্যান অ্যাপল ওয়াজ ইটেন বাই হার। আমরা এটাকে হা বুদকে আমরা লিখেছি, আমরা ইচ্ছা করলে এটাকে না বুদকে লিখতে পারি। তাহলে ওয়াজকে আমরা কি লিখতে পারি? ওয়াজ নট। তাহলে অ্যান অ্যাপল ওয়াজ নট ইটেন বাই হার। আমরা ওয়াজ নটের আমরা কন্ট্রাক্টেড ফর্ম আমরা লিখতে পারি। কন্ট্রাক্টেড ফর্ম যখন লিখব তখন হয়ে যাবে এটা ওয়াজ অন। তাহলে অ্যান অ্যাপল ওয়াজ অন ইটেন বাই হার। আমরা যদি এটাকে ইন্টারগেটিভ বানাতে চাই, ওয়াজ অনটাকে আমাদেরকে শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে শুরুতে যদি আমরা ওয়াজ অন নিয়ে আসি তাহলে পুরো লাইনটা হবে ওয়াজ অন অ্যান অ্যাপল ইটেন বাই হার। আমরা যদি এটাকে হা বুদকে প্রশ্নটা করতে চাই, শুধু আমরা নটটা বাদ দিয়ে দিব, ওয়াজ অ্যান অ্যাপল ইটেন বাই হার। আমরা দ্বিতীয় উদাহরণ দেখি। সাম বার্ডস আর সিন বাই মি। সাম বার্ডস are seen by me। এটা হাবুদক। আমরা না বুদক যদি করতে চাই, ওয়ার এর পরিবর্তে আমরা লিখব ওয়ার নট, ওয়ার নট। এখন আমরা ওয়ার নটে যদি কন্ট্রাক্টেড ফর্ম লিখতে চাই, ওয়ান্ট, ওয়ান্ট। আমরা যদি এটাকে ইন্টারগেটিভ বানাতে চাই, ওয়ান্টটাকে আমরা শুরুতে নিয়ে আসব। আমরা এটাকে শুরুতে নিয়ে আসি, ওয়ান্ট সাম বার্ডস সিন বাই মি। এটা হয়ে গেল ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা যদি এটাকে হা বুদকে আমরা নিতে চাই, আমরা শুধু নটটা তুলে দিব। তাহলে ওয়ার সাম বার্ডস সিন বাই মি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই ওয়াজ এবং ওয়ার প্যাসিভ ফর্ম হিসাবে ব্যবহৃত হলো। এবার আমরা আরেকটা জিনিস দেখব যে এই বিভার্বগুলো ইম্পারেটিভ সেন্টেন্সেও ব্যবহার হয়। বিভার্বের ব্যবহার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সেও আমরা পাবো। এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সে তারা প্যাসিভ ফর্ম হিসাবে তারা ব্যবহৃত হবে। প্যাসিভ ফর্ম হিসাবে তাদের ব্যবহার হবে, শুরুতে হবে লেট, তারপর হবে সাবজেক্ট, তারপর হবে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। শুরুতে লেট হবে, সাবজেক্ট হবে, তারপরে বি হবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই বি হলো এখানে বি ভার্ব। তো আমরা একটা উদাহরণ দেখি। লেট ইট বি ডান, লেট ইট বি ডান। যদি আমরা এটাকে না বোধ বানাতে চাই, লেট ইট নট বি ডান, অথবা লেট নট ইট বি ডান। তাহলে এইভাবে আমরা এই বি ভার্বের বিভিন্ন ব্যবহারগুলো আমরা দেখলাম যে তারা কখন কিভাবে ব্যবহৃত হয়। আমি আবার ক্যামেরায় এই লেখাগুলো আমি ধরছি যাতে তোমরা বুঝতে পারো সহজেই। ওকে, আমরা বি ভার্বের ক্লাস আমরা শেষ করে নিলাম। এবার আমরা বি ভার্বের পরে এবার আমরা ডু ভার্ব নিয়ে একটু দেখার চেষ্টা করব। ডু ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্মগুলো রয়েছে, আমরা এইগুলো দেখব। অ্যাফার্মেটিভ ফর্মগুলো হলো ডু, ডাজ, ডিড। আর নেগেটিভ ফর্মগুলো হলো do not, does not, did not। আমাদের কাছে এই বিষয়গুলো খুবই ইজি।
তারপরে আমরা একটু দেখার চেষ্টা করছি। এখন আমরা এই ডু ভার্বের ব্যবহার দেখব। ডু ভার্ব প্রথমে আমরা যে ব্যবহারটা দেখবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে সে বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে তখন শুরুতে সাবজেক্ট, সাবজেক্টের পরেই ডু অথবা ডাজ অথবা ডিড হবে এবং তারপরে হবে নট, তারপরে হবে ভার্ব। এটা খুব মজার যে ডু ভার্ব যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে তখন সে নেগেটিভ ফর্মে হয়, নট তাদের সাথে যুক্ত থাকে। এবং তারপরে হবে ভার্ব। তোমরা সবসময় মনে রাখবে ভার্বের সময় প্রেজেন্ট ফর্ম বসবে। এই সেন্টেন্সটি প্রেজেন্ট না পাস্ট সেটা নির্ধারণ করবে এই ডু ডাজ ডিড, এই প্রিন্সিপাল ভার্ব সেটা নির্ধারণ করবে না। তাই ডু ডাজ ডিড যখন বসতেছে তখন পরবর্তী ভার্বগুলো হবে প্রেজেন্ট ফর্মে। তো আমরা দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন হবে সাবজেক্টের পরে ডু ডাজ ডিড লেখার পরেই নট হবে এবং তারপরে হবে ভার্ব। তো চলো আমরা দেখি এগুলো আগে কিভাবে ব্যবহার হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা ডু ভার্ব লিখি সাবজেক্টের পরে ডু অথবা ডাজ বসবে, তারপরে হবে নট, তারপরে ভার্ব। আমরা একটু উদাহরণ দেখি। আমরা দুইটা উদাহরণ দেখব। এক নাম্বার, আই ডু নট লাইক অ্যাপল। তোমাদের অনেকের হয়তো আপেল খুব প্রিয় একটি ফল। আমি এখানে লিখেছি আই ডু নট লাইক অ্যাপল। এটা কোনো সত্যি কথা নয়, এটা এমনিতে লিখলাম জাস্ট বোঝানোর জন্য। আপেল আমারও প্রিয় খাবার, প্রিয় একটি ফল। আচ্ছা যাক, আই ডু নট লাইক অ্যাপল এটা আমরা দেখলাম যে এখানে আমরা লিখেছি। এখন আমরা ডু নটকে ইচ্ছা করলে আমরা কন্ট্রাক্টেড ফর্মে আমরা লিখতে পারি। তাহলে ডু নটকে আমরা লিখতে পারি আই ডোন্ট লাইক অ্যাপল। দ্বিতীয় উদাহরণ আমরা দেখি। She does not tell a lie. She does not tell a lie. এই ডাজ নটকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখতে পারি। ডাজ নটের জায়গায় আমরা লিখতে পারি ডাজন্ট। She doesn't tell a lie. তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে আমরা দেখলাম। এবার আমরা দেখি পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে। পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট, সাবজেক্ট পরে ডু আর ডাজ ছিল, এখন এখানে হয়ে যাবে ডিড নট, ডিড নট, তারপরে হবে ভার্ব। আমরা একটি উদাহরণ দেখি। You did not go there. আমরা এই ডিড নট কে যদি কন্ট্রাক্টেড ফর্মে লিখতে চাই ইউ ডিডন্ট গো দেয়ার। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে এই ডু ভার্বগুলো ব্যবহৃত হয়। তারপরে ডু ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্সেও ব্যবহৃত হয়ে থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ভার্বগুলো ব্যবহৃত হয়ে থাকে। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ভার্বগুলো ব্যবহৃত হয় তখন শুরুতে ডু অথবা ডোন্ট, ডাজ অথবা ডাজন্ট, ডিড অথবা ডিডন্ট এবং তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে। আমরা তিনটি উদাহরণ দেখি। এক নম্বর উদাহরণ, ডু আই লাইক অ্যাপল। প্রশ্নবোধক চিহ্ন। ডু আই লাইক অ্যাপল এটা হলো হা বোধক। যদি আমরা এটাকে না বোধকে আমরা নিতে চাই জাস্ট আমরা নট যোগ করে দিব। নট যখন যোগ করব
তখন এটা হয়ে যাবে ডোন্ট। ডোন্ট আই লাইক অ্যাপল, ডু আই লাইক অ্যাপল, আমি কি আপেল পছন্দ করি, ডোন্ট আই লাইক অ্যাপল, আমি কি আপেল পছন্দ করি না। এই হলো তফাৎ, জাস্ট এতটুকুই তফাৎ, আর কিছু নয়। দ্বিতীয় উদাহরণ আমরা দেখি, ডাজ শি টেল এ লাই। সে কি মিথ্যা কথা বলে। এখন আমরা যদি এটাকে নেগেটিভে নিতে চাই তাহলে হবে ডাজন। ডাজন শি টেল এ লাই, সে কি মিথ্যা কথা বলে না। আমরা আরেকটু উদাহরণ দেখি, ডিড ইউ গো দেয়ার। ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে। আমরা যদি না বোধকে বলতে চাই তাহলে ডিডের পরিবর্তে আমরা লিখতে পারি ডিডন। ডিডন ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাওনি। তাহলে এভাবে আমরা দেখলাম যে এই ডু ভার্বগুলো অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন ব্যবহৃত হয় ডু ভার্ব তখন সে নেগেটিভ ফর্ম ধারণ করে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সে অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম যে কোনোটাই সে ধারণ করতে পারে। আচ্ছা, এখন একটু একটা মজার বিষয় তোমাদের সাথে আলোচনা করি এই ডু ভার্বের সম্পর্কেই। একটা সেন্টেন্স আমি লিখি, যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এটাকে যদি আমি সরাসরি যদি আমি না বোধক বানাতে চাই তাহলে এটা হবে আই ডু নট ইট রাইস। এই যে সেন্টেন্স আমি লিখলাম আই ইট রাইস, এখানে ডু ভার্ব উজ্জ আছে। এই লাইনটা যদি এই লাইনটা মূলত ছিল আই ডু ইট রাইস, আই ডু ইট রাইস, এটা ছিল মূল লাইন। এই ডু ভার্ব আমরা লিখি না কারণ এটা আননেসেসারি, এটা লেখার কোনো প্রয়োজন নেই, তাই আমরা এখানে ডু লিখি না, আমরা সরাসরি আমরা বলি আই ইট রাইস। আর এটাকে যখন আমরা সরাসরি না বোধকে নিচ্ছি তখন আমরা বলছি আই ডু নট ইট রাইস। এই ডু নটকে আমরা লিখতে পারি আই ডোন্ট ইট রাইস। যদি আমরা এটাকে ইন্টারোগেটিভে যদি নিতে চাই আমরা শুরুতে ডোন্ট লিখতে পারি, ডোন্ট আই ইট রাইস। আমরা যদি হা বোধকে প্রশ্ন করতে চাই ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, এই প্রশ্নগুলো আমরা করতে পারি। আরেকটি সেন্টেন্স, we finish our work, we finish our work, মূল লাইন we do finish our work, মূল লাইন হলো we do finish our work। do কেন আমরা লিখছি না কারণ এটা কোনো প্রয়োজন নেই do লেখা। তাহলে we finish our work, এটাকে যখন সরাসরি আমরা না বোধক বানাবো তখন হবে we do not finish our ওয়ার্ক। যদি আমরা কন্ট্রাক্টেড ফর্ম লিখতে চাই ডু নটকে আমরা একসাথে যদি করতে চাই তাহলে হবে উই ডোন্ট। যদি আমরা ইন্টারোগেটিভ বানাতে চাই ডোন্টটাকে আমরা কি করব, সামনে নিয়ে যাব, ডোন্ট উই ফিনিশ আওয়ার ওয়ার্ক। হাফ থেকে প্রশ্ন করতে চাইলে ডু উই ফিনিশ আওয়ার ওয়ার্ক। তাহলে এইভাবে তোমরা এই ডু ভার্বগুলো বিভিন্ন সেন্টেন্সে তোমরা ব্যবহার করতে পারবে। যে সেন্টেন্সগুলো বোর্ডে লিখলাম সেইগুলো তোমাদের সুবিধার্থে আবার দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা হ্যাভ ভার্বে চলে যাব। হ্যাভ ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম উভয়ই ইউজ হয়ে থাকে। হ্যাভ ভার্বের অ্যাফার্মেটিভ ফর্মগুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। নেগেটিভ ফর্মগুলো হলো হ্যাভ নট, হ্যাজ নট এবং হ্যাড নট। এই অ্যাফার্মেটিভ এই হ্যাভ ভার্বের এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্মগুলো পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। সবসময় মনে রাখবে এটা ব্যবহার হয়ে থাকে পারফেক্ট টেন্সে।
পারফেক্ট টেন্সে যখন হ্যাভ ভার্ব ব্যবহৃত হয় তখন প্রথমে বসে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্টে পরে হ্যাভ হবে, হ্যাজ হবে এবং তারপরে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। এবং আমরা তিনটা টেন্সে তার ব্যবহার দেখতে পাবো। প্রথমত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা তার ব্যবহার দেখতে পাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা ইচ্ছা করলে এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে আমরা নিতে পারবো। তো আমরা উদাহরণ একটু দেখি। আমরা এখানে দুইটি উদাহরণ দেখব। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, I have done the work। আমরা এই সেন্টেন্সটিকে আমরা যদি এটাকে যদি আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখতে চাই, এই আই হ্যাভ এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা যদি এটাকে না বোধকে নিতে চাই, আই হ্যাভ নট, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। আমরা ইচ্ছা করলে এই হ্যাভ নটটাকে একসাথে লিখতে পারি, আই হ্যাভন্ট ডান দ্য ওয়ার্ক। আবার আমরা যদি ইচ্ছা করি এই আই হ্যাভটাকে একসাথে আমরা যুক্ত করতে পারি, যেমন আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। তাহলে আমরা বিভিন্নভাবে এই হ্যাভ আমরা ব্যবহার করতে পারলাম। এখন আমরা আরেকটি উদাহরণ আমরা দেখি। হি হ্যাজ ভিজিটেড দেয়ার, he has visited there। এই he has ইচ্ছা করলে আমরা হ্যাজটাকে এখানে একসাথে লিখতে পারি, he has visited there। আমরা ইচ্ছা করলে এটাকে না বোধক বানাতে পারি, আমরা has not বলতে পারি, he has not visited there। আমরা ইচ্ছা করলে এই has not কে আমরা একসাথে লিখতে পারি, hasn't। আমরা এই has not কে একসাথে যদি লিখি তাহলে এটা হবে hasn't, he hasn't visited there। আমরা ইচ্ছা করলে হি এবং হ্যাজ একসাথে আমরা লিখতে পারি, he has not visited there। তাহলে এইভাবে আমরা হ্যাভ এবং হ্যাজ আমরা ব্যবহার করতে পারবো পারফেক্ট টেন্সগুলোতে, অ্যাফার্মেটিভ ফর্ম হিসাবে অথবা নেগেটিভ ফর্ম হিসাবে। এবার আমরা পাস্ট পারফেক্ট দেখবো। আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে ব্যবহার হবে তখন সাবজেক্টের পরে হবে হ্যাড, তারপর হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা কেবল একটি উদাহরণ দেখব। We had flown the kite, we had flown the kite। হ্যাডকে আমরা ইচ্ছা করলে একসাথে লিখতে পারি, অ্যাপোস্ট্রোফ দিয়ে দিলেই উই হ্যাড সংক্ষেপ হয়ে গেছে, উই হ্যাড ফ্লোন দ্য কাইট। আমরা এটাকে না বোধক ইচ্ছা করলে নিতে পারি, হ্যাড নট, উই হ্যাড নট ফ্লোন দ্য কাইট। এই হ্যাড নটকে আমরা ইচ্ছা করলে একসাথে আমরা লিখতে পারি, আমরা কন্ট্রাক্টেড ফর্ম হিসেবে লিখতে পারি। হ্যাড নটের পরিবর্তে আমরা লিখতে পারি হ্যাড অন, উই হ্যাড অন ফ্লোন দ্য কাইট। আমরা ইচ্ছা করলে হ্যাডকে উই এর সাথে আমরা যুক্ত করতে পারি, we had not flown the kite। তাহলে আমরা এইভাবে প্রত্যেকটি সেন্টেন্স আমরা হ্যাড আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখন এবার একটু উদাহরণ দেখবো। আর তোমরা সবসময় মনে রাখবে যে প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্মে আমরা লিখতে পারবো। আমরা উদাহরণ দেখবো, দুইটি উদাহরণ দেখবো।
I shall have read the book before my father's coming. I shall have read the book before my father's coming. তাহলে এই জায়গাটা একটু আমরা খেয়াল করি। এই I shall have read the book, এই have এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কারণ read হলো এখানে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা এই অংশটাকে যদি আমরা না গতিতে নিতে চাই তাহলে I shall have not, I shall have এর পরে not যদি আমরা লিখি I shall have not read the book, তাহলে এটা না বোধক হয়ে যাবে। আমরা ইচ্ছা করলে এই have not কে আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখতে পারি। have not এর কন্ট্রাক্টেড ফর্ম আমরা লিখতে পারি I shall haven't, I shall haven't read the book before my father's coming. আরেকটি উদাহরণ আমরা দেখি। She will have got ready, she will have got ready before her friend will come. তাহলে আমরা দেখলাম she will have got ready, আমরা এখানে have এর পরে আমরা না বোধক যদি আমরা ইউজ করতে চাই আমরা have এর পরে not লিখতে পারি। she will have not, আমরা নটটা লিখতে পারি। আবার যদি আমরা একসাথে করতে চাই তাহলে আমরা have on লিখতে পারি। আমরা এখানে ইচ্ছা করলে আমরা have on, she will have on got ready before her friend will come. তাহলে এইভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আর আরেকভাবে আমরা এই হ্যাভ ভার্বকে ব্যবহার করতে পারি, আর তা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে আমরা ব্যবহার করতে পারি। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে এই হ্যাভ ভার্বগুলো ব্যবহৃত হবে তখন তারা শুরুতে বসবে এবং তাদের পজিটিভ, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যে কোনো একটি ফর্ম বসতে পারে। তাহলে হ্যাভ অথবা হ্যাভন্ট, হ্যাজ অথবা হ্যাজন, হ্যাড অথবা হ্যাডন, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, এইভাবে বসবে। তো আমরা একটু উদাহরণ দেখি, আমরা তিনটি উদাহরণ দেখব। Have I done the work? আমরা যদি এটাকে নেগেটিভে নিতে চাই তাহলে আমরা হ্যাভ এর জায়গায় আমরা লিখব হ্যাভন্ট, হ্যাভ এর জায়গায় আমরা আমাদেরকে লিখতে হবে হ্যাভন্ট, haven't, haven't I done the work? তারপরে has he visited there? Has he visited there? যদি আমরা এটাকে নেগেটিভে লিখতে চাই আমরা has এর পরিবর্তে লিখব hasn't, hasn't he visited there? আরেকটা উদাহরণ আমরা দেখব, had we flown the kite? Had we flown the kite? আমরা যদি নেগেটিভে নিতে চাই তাহলে had এর সাথে আমরা not যুক্ত করব, তাহলে হবে hadn't, hadn't we flown the kite? তাহলে আমরা এইভাবে হ্যাভ ভার্বগুলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেও ব্যবহার করতে পারবো। এখন তোমাদের মনে রাখার জন্য আমি খুব সংক্ষেপে আমি একটি বিষয় লিখছি, মনোযোগ সহকারে তোমরা খেয়াল করো বিষয়টা। বিভাগ, কন্টিনিউয়াস টেন্স, ডু ভার্ব,
indefinite অথবা সিম্পল টেন্স আর হ্যাভ ভার্ব পারফেক্ট টেন্স। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। কেউ যদি তোমাদেরকে প্রশ্ন করে যে বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবে কোন টেন্সে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাহলে তোমাদেরকে বলতে হবে কন্টিনিউয়াস টেন্স। কেউ যদি বলে যে ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবে কোন টেন্সে সবচেয়ে বেশি ব্যবহার হয়, তোমরা বলা ইনডিফিনিট বা সিম্পল টেন্সে। আর হ্যাভ ভার্ব কোন টেন্সে সবচেয়ে বেশি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এটা হবে পারফেক্ট টেন্সে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আজকের এই ক্লাসে তোমরা এই বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্বের যে ব্যবহার সেই সম্পর্কে তোমরা কিছু হলেও বুঝতে পেরেছ, এবং আমি আশা করি এই ক্লাসগুলো তোমাদের উপকারে দেবে। আচ্ছা, যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। আগামীতে হয়তো নতুন কোনো আরেকটি টপিকস নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবার প্রতি এবং সবার সুস্থতার জন্য শুভকামনা রইল। সবাই অনেক অনেক ভালো থাকো। সবাইকে অনেক ধন্যবাদ।